তো যে গান খান গামো সেই গানটা হচ্ছে কথাও সুর কবিতা রায় মঞ্চজাক দেখিয়ে দিচ্ছেন। এই গানখানের গীতিকার ও সুরকার দিদি নিজে। ওয়েব সিরিজের মতন একটা কাহিনী নিয়ে, যেহেতু আমাদের সময় নেই, চাকরি করতে গিয়ে আমরা এটা ওয়েব সিরিজ বানাতে পারিনি, তো সেই জন্য গান আকারে আমরা আমারই লেখা সুর আমি গেয়েছি, সঙ্গে সুজিত কিতাল গেয়েছে। দীপক ভাই ভীষণ ভালো গলা, খুব ভালো গান। ছাড়ো 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 রাস্তা হাত জোড় করে কহ এক না কথা কহ মাহুত বন্ধুর বেটা হাতুরা করেন মাহুত গিরি, মাহুত বন্ধুর বেটা হাতুরা করেন মাহুত গিরি। জল ভরি বার খাটতে জানে মই, জল ভরি বার খাটতে জানে মই, দেখান দাদাগিরি কেনে, দেখান দাদাগিরি। ওহো বন্ধুরে ছাড়িয়া দাও দাদাগিরি রে, ওহো বন্ধুরে খিরানিয়া খোয়াই তোমাকে রে। ওহো কইনা রে বসে থাকিম তোমার আশাতে। ওহো কইনা রে বসে থাকিম তোমার আশাতে। ওহো বন্ধুরে খিরানিয়া খোয়াই তোমাকে রে। ওহো কন্যা রে কি মায়া লাগাইলে কন্যা রে, মায়া লাগায়া ছাড়িয়া না যাস রে। চলো সবাই একটু শেষে একটু নাচ হবে। কইটা হাসিয়া হাসিয়া ও তোর নাচ সুন্দর আছে। দেখিয়া থাকিবার না বন্ধুরা নাচছে। পাবো। একটু মনিটরে আওয়াজ বাড়ান না। ওহো বাপই রে তোর চটকা তালের দুতরা ডাক মনতে না কালো রঙই থাকিবার না পাংরে বাপই থাকিবার না পাং। না শুনলে তোর বাবায়া রে বাপই তোর বাবায়া গান, ও তোর চটকা দড়িয়া তালে মনে লুকাইয়া বাপই নাচে রে নাচে রে নাচে নাচে রে হিয়া। ও মোর মনে উঠে নাচিয়া বাপই রে, ও মোর মনে উঠে নাচিয়া বাপই রে। ওহো কন্যা রে ও তোর রূপের গরণ চলন বরণ মন ময়ূরী পঙ্খী যেমন ঘুরিয়া ঘুরিয়া নাচন হাসন হাসন মন পর জৈবনে বুঝ না মানে রে কন্যা আলা ভোলা মন ও তোর রহমকে ঝমকে নাচন ভাবতে মজিয়া নাচে নাচে রে নাচে রে নাচে নাচে রে হিয়া। ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে, ও মোর মনে ওঠে নাচিয়া কন্যা রে। ওহো বাপই রে
হাসিয়া হাসিয়া নাচন ভর জীবনে বুঝনা মানে উদাসয়ের মন না দেখিলে মনিও তলা রে কইনা আলা ভোলা মন ও তোর রহমকে ঝমকে নাচন ভাবতে মজিয়া নাচে নাচে রে নাচে রে নাচে নাচে রে হিয়া ও মোর মনে ওঠে নাচিয়া কইনা রে ও মোর মনে ওঠে নাচিয়া কইনা রে কি গান শোনালো বাবুই রে বাবুই তোরা বাজিয়া ও তোর গান শুনিয়া থাকি পারে না পান ও তোর গান শুনিয়া থাকি পারে না পান বাবু নাচে রে নাচে রে নাচে নাচে রে হিয়া ও মোরে মনে ওঠে নাচিয়া বাবুই রে ও মোরে মনে ওঠে নাচিয়া বাবুই রে কি নাচ দেখালো কইনা রে কইনা হাসিয়া হাসিয়া ও তোর নাচ দেখিয়া থাকিবার না পান ও তোর নাচ দেখিয়া থাকিবার না পান কইনা নাচে রে নাচে রে নাচে নাচে রে হিয়া ও মোর মনে ওঠে নাচিয়া কইনা রে ও মোর মনে ওঠে নাচিয়া কইনা রে ও মোরে মনে ওঠে নাচিয়া বাবুই রে ও মোর মনে ওঠে নাচিয়া কইনা রে ও মোরে মনে ওঠে নাচিয়া বাবুই রে ও মোর মনে ওঠে নাচিয়া ও কইনা মোরে মনে রে ওঠে নাচিয়া বাবুই রে ও মোরে মনে ওঠে নাচিয়া বাবুই রে চেংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া গান গায়ে দো তোরা বাজিয়া চলো আরে চেংরা বন্ধু রসিয়া বড় ঘরত বসিয়া চেংরা বন্ধু রসিয়া বড় ঘরত
যাবে। এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি গো। হ্যালো, পাড়াপড়শি যত নারী আইলা সবে সারি সারি গো। এগো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া, এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো সোহাগ চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া রে, কমলায় নৃত্য করে, কমলায় নৃত্য করে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া
মুই কি করো মেলা হোমর মরম কেনে হয় না কানা জমকে দেখে না 200 দিনের ঝগড়াতে মোর নিতে ধরে না আরে 200 দিনের ঝগড়াতে মোর নিতে ধরে না ও মই কি করো গেলা কানা জন্মকে দেখে না 200 দিনের ঝগড়াতে মোরে নিতে ধরে না 200 দিনের ঝগড়া করে নিতে ধরে না ও মই কি করো গেলা ও মোর মরণ কেনে হয় না কানা জন্মকে দেখে না না করো তোর ঘর সংসার ভালো লাগে না না করো তোর ঘর সংসার ভালো লাগে না এত গান কি আর মুখস্থ থাকে প্রচুর গান কিছু মনে থাকে না আরে বাটা বেটির বাপ মায়ের খেলা নিনা যা আরে বেটা বেটির বাপ মায়ের খেলা নিনা যায় টাকা করি ভাঙ্গে কেনে করল বেটাকে দে টাকা করি ভাঙ্গে কেনে করল বেটাকে দে মুখ যেদিন হইছে মাটি মুখ কয় ছোকিরির বেটি হইছে চোখের কাটা এই বাড়ি সেই দেখিন গলাম কেমন বাপের বেটা মান সম্মান হইছে মাটি মুখ কয় ছোকিরির বেটি হইছে চোখের কাটা এই বাড়ি সেই দেখিন গলাম কেমন বাপের বেটা একে পাউডার আলতা সোনো সায়া ব্লাউজের শাড়ি তেল সাবনা নিয়া দেন সমান ভাগ করি আরে তেল সাবনা নিয়া দেন সমান ভাগ করি হিরি হিরি আর গিরি গিরি যেমন জ্যাঠ মাসিয়া দেওয়া 200 দিনের ঝগড়া দেখাত মাটিতে না যায় ধোয়া হিরি হিরি আর গিরি গিরি যেমন জ্যাঠ মাসিয়া দেওয়া 200 দিনে ঝগড়া করে না জানে খাওয়া ও মুই কি করো মেলা ও মোর মরণ কেনে হয় না কানা চমকে দেখে না 200 দিনের ঝগড়াতে মোর নিতে ধরে না আরে 200 দিনের ঝগড়াতে মোর নিতে ধরে না ও মই কি করো গেলা ও মোর মরণ কেনে হয় না কানা জম্বকে দেখে না কি করো তোর ঘর সংসার ভালো লাগে না না করো তোর ঘর সংসার ভালো লাগে না আরে 200 দিনের ঝগড়াতে মোর নিতে ধরে না আরে 200 দিনের ঝগড়াতে মোর নিতে ধরে না না করো তোর ঘর সংসার ভালো লাগে না আরে 200 দিনের ঝগড়াতে মোর নিতে ধরে না না করো তোর ঘর সংসার ভালো লাগে না অনুষ্ঠান আমরা শেষ করবো আমরা বাড়ি যাওয়া খাইবে বিয়াই ওহো বিয়াই হ্যাঁ হ্যাঁ বিয়ে নেই এসে কর, সেখানে কর। খালি বিয়াই গুলাই দেখি যাচ্ছেন বিয়ানি নাই বিয়ানি তো নাই ওই যে আছে খালি কানিত কয়েকজন দাঁড়িয়ে দেখা যায় 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 যাই হোক এই বিয়াই বিয়ানি ফেললে ফেললে ধন্যবাদ জানান এই বিয়ানি। ঠান্ডার আছে হ্যাঁ কর একটা কথা শুনবেন কাউকে বিয়াই কাউকে কর না হ্যাঁ না 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 শোনো বিয়ানি কি ও হাউসের বিয়ানি আরে কাউকে নেই তোমার মহতন হইল হয় যদি আমার বাড়ির গীত হারি এলে কেমন কথা মারি ফেলা কথা না কাউকে কমেন্ট না কিন্তু কয় ফেলালো আচ্ছা নাও শোনো বিয়ানি কি? ও হাউসের বিয়ানি আরে কও শোনো বিয়ানি ও হাউসের বিয়ানি তোমার মহতন হইল হয় যদি আমার বাড়ির গীত হারি হয় তোমার মহতন হইল হয় যদি আমার বাড়ির গীত হারি
হ্যাঁ বিয়ানি কম তাহলে শোনো, কন কন তবে যে কথাগুলো কইলেন মনত খাইছে না হ্যাঁ, আচ্ছা কি কথা শুনাইলে বিয়ে সঙ্গে উঠিল গাও, বিয়ে সঙ্গে উঠিল গাও, আর সাপিয়া পাগল তো বসে আর বড়রা, নাকি বিয়ানি আর সাপিয়া পাগল তো বসে আর বড়রা, ওর মন ভরিয়া গেল তোমার কথাটা শুনি, তোমার মত ভুল হয় যদি আমার বাড়ি যাওয়ানি, তোমার মত ভুল হয় যদি আমার বাড়ি যাওয়ানি। শোনো বিয়ানি ও হাউসের বিয়ানি আরে কও তোমার মোহতন হইল হয় যদি আমার বাড়ির গীতানি তোমার মোহতন হইল হয় যদি আমার বাড়ির গীতানি যে বইনগুলো নাচি যাচ্ছে এদি সামনা দেশো ভাল লাগবে, এদি সামনা দেশো। তোমার বিয়ানির কথা শুনলে চলে গাও বিয়ানি শুনলে চলে গাও কথায় কথায় ঝগড়া করে না শুনে মোর রাও বিয়ানি কথায় কথায় ঝগড়া করে না শুনে মোর রাও ওরে কিছু কইলে গোসা হয়া যায় বাপের বাড়ি তোমার মোহতন হইল হয় যদি আমার বাড়ির গীতানি তোমার মোহতন হইল হয় যদি আমার বাড়ির গীতানি তোমার মত মোর বিয়ে কপাল হইছে পুরা, বিয়ে কপাল হইছে পুরা, আর তোমার বিয়ে পুরা হইছে নাই মনে মোর তোরা, কি কইলা বিয়ানি আর তোমার বিয়ে পুরা হইছে নাই মনে মোর তোরা, আর বিসিলাম শুনি হাই নাই থাকে মুখুরি, তোমার মত হলি হাই যদি আমার বাড়ি গিরানি, তোমার মত হলি হাই যদি আমার বাড়ি গিরানি। শোনো বিয়ানি কি? ও হাউসের বিয়ানি আরে কও শোনো বিয়ানি ও হাউসের বিয়ানি তোমার মোহতন হইল হয় যদি আমার বাড়ির গীতানি তোমার মোহতন হইল হয় যদি আমার বাড়ির গীতানি তোমার মতন হল হয় যদি আমার বাড়ি যাওয়ানি, তোমার মতন হল হয় যদি আমার বাড়ি যাওয়ানি, তোমার মোহতন হইল হয় যদি আমার বাড়ির গীতানি তোমার মোহতন হইল হয় যদি আমার বাড়ির গীতানি বিয়ানি নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন আপডেট নিয়ে এসছে। এই আপডেটটি হচ্ছে গভর্নমেন্টের কিছু রুলস আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু নতুন রুলস নিয়ে এসছে। সেই রুলসগুলোই ইউটিউব আপডেট হিসাবে প্রকাশ করেছে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যে কোনো প্ল্যাটফর্মে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, কিংবা ইউটিউব হোক, কিংবা গুগল হোক, যেখানেই হোক না কেন, যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি ভিডিও তৈরি করেন,
তাহলে কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই আপডেটটি অবশ্যই আপনার জানা দরকার। এই আপডেটটি হচ্ছে 3 আওয়ার্স আপডেট। ইউটিউবের একটি নতুন আপডেট এসছে, আপনার অবশ্যই এই আপডেটটি জানা দরকার। ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি রুলস নিয়ে এসছে, যারা এআই ভিডিও তৈরি করেন। এই রুলসটি আগে ছিল। আপডেটটি হচ্ছে, যদি আপনি এআই দিয়ে কোনো ভিডিও জেনারেট করে থাকেন, সেই ভিডিও যদি গভর্নমেন্ট মনে করে সঠিক নয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই প্ল্যাটফর্মকে গভর্নমেন্ট বলবে এই ভিডিওটিকে তুলে নিতে। যদি তুলে না নেয় তাহলে গভর্নমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আগে ছিল 36 ঘন্টার ভিতরে ভিডিওটি তুলতে হবে, ভিডিওটি ডিলিট করে দিতে হবে, কিন্তু এখন গভর্নমেন্ট টাইম দিয়েছে 3 ঘন্টা। 3 ঘন্টার বেশি টাইম দেওয়া যাবে না। 3 ঘন্টার মধ্যে এই যে এআইয়ের ভিডিও, যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন আর সেই ভিডিও যদি গভর্নমেন্টের কাছে খারাপ মনে হয়, তাহলে সেই ভিডিও 3 ঘন্টার মধ্যে যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি দিয়ে থাকেন, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি ডিলিট হয়ে যাবে। আর যদি ডিলিট না হয় তাহলে গভর্নমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। যে কন্টেন্ট ক্রিয়েটার এআই দিয়ে ভিডিও তৈরি করেছেন তার বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবেন। তাই যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন একটি অপশন আছে, যখন ভিডিও আপনি আপলোড দিচ্ছেন অল্টারনেট কন্টেন্ট, সেখানে কেউ ইয়েস করে আবার কেউ নো করে। যারা এআই ভিডিও তৈরি করেন না তারা নো করেন। তাই যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন। এবার অনেকেই প্রশ্ন করেন যে আমি এআই দিয়ে থাম্বনেল তৈরি করেছি, তাতে কি কোনো প্রবলেম হবে? থাম্বনেল খুব একটা প্রবলেম হয় না। আপনি যদি কোনো ভিডিও এআই দিয়ে তৈরি করে থাকেন আর সেই ভিডিও যদি ইউটিউবে কিংবা যে কোনো ঘটনা না ঘটে থাকে, আপনি নিজের মন গড়া পছন্দ একটি ভিডিও তৈরি করলেন, কিংবা কোনো নিউজ তৈরি করলেন, কোনো কাউকে দিয়ে একটি মিম তৈরি করলেন, এগুলো যদি সরকারের চোখে খারাপ দেখায়, যে কোনো এআই ভিডিও আপনি তৈরি করতেই পারেন, কোনো প্রবলেম নেই। আপনি এআই ভিডিও তৈরি করতেই পারেন। তার জন্য কি করবেন? আপনি ইয়েস করবেন, অল্টারনেট কন্টেন্টের ওখানে ইয়েস করবেন। আর যারা বিভিন্ন রকম ফেক নিউজ তৈরি করেন, বিভিন্ন রকম এআই দিয়ে কাউকে বিকৃতি করে ভিডিও তৈরি করেন, দেখবেন অনেকেই প্রধানমন্ত্রী কিংবা আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিভিন্ন রকম এআই ভিডিও তৈরি করেন, অনেকে ফলস ভিডিও তৈরি করেন, অনেকে দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ফলস নেগেটিভ ভিডিও তৈরি করেন। এইসব জিনিসগুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকার একটি রুলস নিয়ে এসছে। 3 ঘন্টার মধ্যে এই সব ভিডিও যদি থাকে, সরকার যদি বলে যে এই ভিডিওটি সঠিক নয়, সঙ্গে সঙ্গে সেই প্ল্যাটফর্মের 3 ঘন্টার মধ্যে ভিডিওটি তুলে নিতে হবে। এই নিয়মটি আগে ছিল 36 ঘন্টা, কিন্তু সরকার এখন বলছে 3 ঘন্টা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান প্রতিনিয়ত আমার ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে পাবেন। এক এক করে প্রতিদিনই কিছু না কিছু আমি উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান আপলোড দিচ্ছি। তাই আজকেও তেমনই কিছু ভাওয়াইয়া গান আছে। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। এছাড়া আমি গিয়েছিলাম একটি নার্সারিতে। সেই নার্সারিতে আজকে কিছু নতুন নতুন ভিডিও, কিছু ফুল আছে, কিছু আপেল গাছ আছে, সেরকমই কিছু দৃষ্টিনন্দন দৃশ্য আছে, আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। আজকে কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান, পাহাড়ি গান মোটামুটি আপনারা সবাই ভালোবাসেন, যে কারণে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি অবশ্যই প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জানা দরকার। সে ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম হোক, যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন,
তাহলে আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার শোনা দরকার। কেননা ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি নতুন রুলস নিয়ে এসছে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য, বিশেষ করে যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন। এখন তো এআই পুরো ছেয়ে গেছে, এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো এআই কিনা আপনি সহজে বুঝতে পারবেন না। তাই অনেক কন্টেন্ট ক্রিয়েটার এআই দিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি করেন। সে নেগেটিভ ভিডিও আছে, পজিটিভ ভিডিও আছে, সব ধরনের ভিডিও আছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছে যে যদি সরকারের কাছে মনে হয় যে এই ভিডিওটি খারাপ, যে প্ল্যাটফর্মে ভিডিওটি আপলোড দেবে সেই প্ল্যাটফর্মকে গভর্নমেন্ট বলবে ভিডিওটি সরিয়ে নিতে। 3 ঘন্টা টাইম থাকবে, 3 ঘন্টার মধ্যে সেই ভিডিওটি ডিলিট করে দিতে হবে। আর যদি না হয় তাহলে যে প্ল্যাটফর্মে ভিডিওটি আপলোড হবে সেই প্ল্যাটফর্মের বিরুদ্ধে ইন্ডিয়ান গভর্নমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এমনকি যে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওটি তৈরি করেছেন তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনি যদি একজন এআই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে যখনই এআই দিয়ে ভিডিও তৈরি করবেন, যখন ভিডিও আপলোড করা হয় তখন একটি অপশন থাকে অল্টারনেট কন্টেন্ট। সেখানে কেউ ইয়েস করেন, কেউ নো করেন। যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন না তারা নো করেন, আবার যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন কেউ ইয়েস করেন, কেউ কিছুই করেন না, ছেড়ে দেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ইয়েস করবেন। যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন। এইবার অনেকে ভিডিও তৈরি করেন না এআই দিয়ে, অনেকে থাম্বনেল তৈরি করেন। এইবার থাম্বনেল তৈরি করলে কি কোনো প্রবলেম হবে? অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমি তো কোনো ভিডিও তৈরি করি না এআই দিয়ে, কিন্তু থাম্বনেল তৈরি করি। থাম্বনেল তৈরি করলে কি প্রবলেম হবে? থাম্বনেল তৈরি করলে কোনো প্রবলেম নেই, আপনি এআই দিয়ে থাম্বনেল তৈরি করতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু ভিডিও তৈরি করতে গেলে দেখা গেল এমন কিছু ভিডিও তৈরি হয় যে ভিডিওগুলো ফেক নিউজ দেওয়া হয় এবং বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক ভিডিও বানানো হয়। সেই সব ভিডিওগুলো মানে সমাজের পক্ষে খুবই ক্ষতি। তেমন কোনো ভিডিও তৈরি হলে সেই ভিডিওগুলোর জন্য অবশ্যই সরকার ব্যবস্থা নেবে, প্রয়োজন পড়লে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা আছে 97K। প্রায় 3 থেকে 4 মাস এখানেই দাঁড়িয়ে আছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার 100K সাবস্ক্রাইব হতে সাহায্য করুন। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু ভাওয়াইয়া গান আছে। সেই ভাওয়াইয়া গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, পছন্দসই গান। এবং আজকে কিছু সুন্দর সুন্দর ফুলের দৃশ্য দেখাবো। আমি গিয়েছিলাম একটি নার্সারিতে। সেই নার্সারিতে বিভিন্ন রকম ফুল আছে, ফল আছে, সেখানে কমলালেবু আছে, প্রচুর কমলালেবু পেকে আছে, সেই সব কিছু দৃশ্য। আজকের ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার সাথে যোগাযোগ করেন, আমার ইনবক্সে আসেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, তারপরে ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেই সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যতটা সম্ভব হেল্প করার আমি করব, কিন্তু তার আগে অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি দেখলাম একজন কমেন্টস করেছিলেন যে 2-3টে গান দিয়ে আমি বকবক করছি। আমার বকবক করারই মানে কথা, আমার হচ্ছে টেক চ্যানেল। আমি যদি প্রো ভিডিওটি মানে এই যে আমি যে ভিডিওটি তৈরি করছি প্রায় 30 থেকে 40 মিনিট হবে।
এবার এই 30 থেকে 40 মিনিট যদি আমি পুরোটাই গান দিয়ে থাকি তাহলে তো আমার এই টেক চ্যানেলের কোনো মূল্য থাকলো না। তারপরে কি হবে, আমার চ্যানেলটিতে প্রবলেম চলে আসবে, কমিউনিটি গাইডলাইন আসবে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আমার কাজ হচ্ছে টেক চ্যানেল বকবক করা, কথা বলা, বিভিন্ন রকম ইউটিউবের যে আপডেট আসে সেই আপডেটগুলো দিতে হয়, আপনাদের কিছু সমস্যা হলে সেই সমস্যাগুলো বোঝাতে হয়। আমি প্রথমে গান দিয়ে রাখি 20 মিনিট থেকে 25 মিনিট, কিন্তু আপনারা দেখেন 3 থেকে 4 মিনিট, ম্যাক্সিমাম হলে 5 মিনিট। তাহলে 20 মিনিট 25 মিনিট পর গিয়ে আমার গান, আমার কথা। আপনাদের তো আমার কথা পাওয়ার কথা নয় তাহলে নিশ্চয়ই আপনারা আমার ভিডিওটি টেনে টেনে দেখে লাস্টে নিয়ে যাচ্ছেন। টেনে দেখে যদি লাস্টে নিয়ে যান তাহলে অবশ্যই আমার এই ভয়েস পাবেন, কিন্তু আপনারা যদি প্রথম থেকে সঠিকভাবে গান শোনেন তাহলে কিন্তু আমার ভয়েস আপনারা পাবেন না। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব আমার 100K হতে একটু হেল্প করুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা ইনবক্সে আসতে চান তারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, তারপরে ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা হলে অবশ্যই আমি সেই সমস্যার সমাধান করব। সবাই ভালো থাকবেন এবং নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন আপডেট নিয়ে এসছে। এই আপডেটটি হচ্ছে গভর্নমেন্টের কিছু রুলস আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু নতুন রুলস নিয়ে এসছে। সেই রুলসগুলোই ইউটিউব আপডেট হিসাবে প্রকাশ করেছে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যে কোনো প্ল্যাটফর্মে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, কিংবা ইউটিউব হোক, কিংবা গুগল হোক, যেখানেই হোক না কেন, যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই আপডেটটি অবশ্যই আপনার জানা দরকার। এই আপডেটটি হচ্ছে 3 আওয়ার্স আপডেট। ইউটিউবের একটি নতুন আপডেট এসছে, আপনার অবশ্যই এই আপডেটটি জানা দরকার। ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি রুলস নিয়ে এসছে, যারা এআই ভিডিও তৈরি করেন। এই রুলসটি আগে ছিল। আপডেটটি হচ্ছে, যদি আপনি এআই দিয়ে কোনো ভিডিও জেনারেট করে থাকেন, সেই ভিডিও যদি গভর্নমেন্ট মনে করে সঠিক না, তাহলে সঙ্গে সঙ্গে সেই প্ল্যাটফর্মকে গভর্নমেন্ট বলবে এই ভিডিওটিকে তুলে নিতে। যদি তুলে না নেয় তাহলে গভর্নমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আগে ছিল 36 ঘন্টার ভিতরে ভিডিওটি তুলতে হবে, ভিডিওটি ডিলিট করে দিতে হবে, কিন্তু এখন গভর্নমেন্ট টাইম দিয়েছে 3 ঘন্টা। 3 ঘন্টার বেশি টাইম দেওয়া যাবে না। 3 ঘন্টার মধ্যে এই যে এআইয়ের ভিডিও, যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন আর সেই ভিডিও যদি গভর্নমেন্টের কাছে খারাপ মনে হয়, তাহলে সেই ভিডিও 3 ঘন্টার মধ্যে যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি দিয়ে থাকেন, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি ডিলিট হয়ে যাবে। আর যদি ডিলিট না হয় তাহলে গভর্নমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। যে কন্টেন্ট ক্রিয়েটার এআই দিয়ে ভিডিও তৈরি করেছেন তার বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবেন। তাই যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন একটি অপশন আছে, যখন ভিডিও আপনি আপলোড দিচ্ছেন, অল্টারনেট কন্টেন্ট, সেখানে কেউ ইয়েস করে আবার কেউ নো করে। যারা এআই ভিডিও তৈরি করেন না তারা নো করেন। তাই যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন। এবার অনেকেই প্রশ্ন করেন যে আমি এআই দিয়ে থাম্বনেল তৈরি করেছি, তাতে কি কোনো প্রবলেম হবে? থাম্বনেল খুব একটা প্রবলেম হয় না। আপনি যদি কোনো ভিডিও এআই দিয়ে তৈরি করে থাকেন আর সেই ভিডিও যদি ইউটিউবে কিংবা যে কোনো ঘটনা না ঘটে থাকে, আপনি নিজের মন গড়া পছন্দ একটি ভিডিও তৈরি করলেন, কিংবা কোনো নিউজ তৈরি করলেন, কোনো কাউকে দিয়ে একটি মিম তৈরি করলেন, এগুলো যদি সরকারের চোখে খারাপ দেখায়
যে কোনো এআই ভিডিও আপনি তৈরি করতেই পারেন, কোনো প্রবলেম নেই। আপনি এআই ভিডিও তৈরি করতেই পারেন। তার জন্য কি করবেন, আপনি ইয়েস করবেন, অল্টারনেট কন্টেন্টের ওখানে ইয়েস করবেন। আর যারা বিভিন্ন রকম ফেক নিউজ তৈরি করেন, বিভিন্ন রকম এআই দিয়ে কাউকে বিকৃতি করে ভিডিও তৈরি করেন, দেখবেন অনেকেই প্রধানমন্ত্রী কিংবা আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিভিন্ন রকম এআই ভিডিও তৈরি করেন, অনেকে ফলস ভিডিও তৈরি করেন, অনেকে দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ফলস নেগেটিভ ভিডিও তৈরি করেন। এইসব জিনিসগুলো মানে নিয়ন্ত্রণ করার জন্য সরকার একটি রুলস নিয়ে এসছে। 3 ঘন্টার মধ্যে এই সব ভিডিও যদি থাকে, সরকার যদি বলে যে এই ভিডিওটি সঠিক নয়, সঙ্গে সঙ্গে সেই প্ল্যাটফর্মের 3 ঘন্টার মধ্যে ভিডিওটি তুলে নিতে হবে। এই নিয়মটি আগে ছিল 36 ঘন্টা, কিন্তু সরকার এখন বলছে 3 ঘন্টা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াই গান প্রতিনিয়ত আমার ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে পাবেন। এক এক করে প্রতিদিনই কিছু না কিছু আমি উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান আপলোড দিচ্ছি। তাই আজকেও তেমনই কিছু ভাওয়াইয়া গান আছে। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। এছাড়া আমি গিয়েছিলাম একটি নার্সারিতে, সেই নার্সারিতে আজকে কিছু নতুন নতুন ভিডিও, কিছু ফুল আছে, কিছু আপেল গাছ আছে, সেরকমই কিছু দৃষ্টিনন্দন দৃশ্য আছে, আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। আজকে কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গে রাজবংশী ভাওয়াইয়া গান, পাহাড়ি গান মোটামুটি আপনারা সবাই ভালোবাসেন, যে কারণে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি অবশ্যই প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জানা দরকার। সে ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম হোক, যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার শোনা দরকার। কেননা ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি নতুন রুলস নিয়ে এসছে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য, বিশেষ করে যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন। এখন তো এআই পুরো ছেয়ে গেছে, এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো এআই কিনা আপনি সহজে বুঝতে পারবেন না। তাই অনেক কন্টেন্ট ক্রিয়েটার এআই দিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি করেন। সে নেগেটিভ ভিডিও আছে, পজিটিভ ভিডিও আছে, সব ধরনের ভিডিও আছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছে যে যদি সরকারের কাছে মনে হয় যে এই ভিডিওটি খারাপ, যে প্ল্যাটফর্মে ভিডিওটি আপলোড দেবে সেই প্ল্যাটফর্মকে গভর্নমেন্ট বলবে ভিডিওটি সরিয়ে নিতে। 3 ঘন্টা টাইম থাকবে, 3 ঘন্টার মধ্যে সেই ভিডিওটি ডিলিট করে দিতে হবে। আর যদি না হয় তাহলে যে প্ল্যাটফর্মে ভিডিওটি আপলোড হবে সেই প্ল্যাটফর্মের বিরুদ্ধে ইন্ডিয়ান গভর্নমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এমনকি যে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওটি তৈরি করেছেন তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনি যদি একজন এআই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে যখনই এআই দিয়ে ভিডিও তৈরি করবেন, যখন ভিডিও আপলোড করা হয় তখন একটি অপশন থাকে অল্টারনেট কন্টেন্ট। সেখানে কেউ ইয়েস করেন, কেউ নো করেন। যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন না তারা নো করেন, আবার যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন কেউ ইয়েস করেন, কেউ কিছুই করেন না, ছেড়ে দেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ইয়েস করবেন। যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন। এইবার অনেকে ভিডিও তৈরি করেন না এআই দিয়ে, অনেকে থাম্বনেল তৈরি করেন। এইবার থাম্বনেল তৈরি করলে কি কোনো প্রবলেম হবে? অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমি তো কোনো ভিডিও তৈরি করি না এআই দিয়ে, কিন্তু থাম্বনেল তৈরি করি। থাম্বনেল তৈরি করলে কি প্রবলেম হবে? থাম্বনেল তৈরি করলে কোনো প্রবলেম নেই, আপনি এআই দিয়ে থাম্বনেল তৈরি করতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু ভিডিও তৈরি করতে গেলে দেখা গেল এমন কিছু ভিডিও তৈরি হয় যে ভিডিওগুলো ফেক নিউজ দেওয়া হয় এবং বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক ভিডিও বানানো হয়। সেই সব ভিডিওগুলো
মানে সমাজের পক্ষে খুবই ক্ষতি। তেমন কোনো ভিডিও তৈরি হলে সেই ভিডিওগুলোর জন্য অবশ্যই সরকার ব্যবস্থা নেবে, প্রয়োজন পড়লে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা আছে 97K। প্রায় 3 থেকে 4 মাস এখানেই দাঁড়িয়ে আছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার 100K সাবস্ক্রাইব হতে সাহায্য করুন। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু ভাওয়াইয়া গান আছে। সেই ভাওয়াইয়া গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, পছন্দসই গান। এবং আজকে কিছু সুন্দর সুন্দর ফুলের দৃশ্য দেখাবো। আমি গিয়েছিলাম একটি নার্সারিতে। সেই নার্সারিতে বিভিন্ন রকম ফুল আছে, ফল আছে, সেখানে কমলালেবু আছে, প্রচুর কমলালেবু পেকে আছে, সেই সব কিছু দৃশ্য। আজকের ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আমার সাথে যোগাযোগ করেন, আমার ইনবক্সে আসেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, তারপরে ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেই সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যতটা সম্ভব হেল্প করার আমি করব, কিন্তু তার আগে অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি দেখলাম একজন কমেন্টস করেছিলেন যে 2-3টে গান দিয়ে আমি বকবক করছি। আমার বকবক করারই মানে কথা। আমার হচ্ছে টেক চ্যানেল। আমি যদি প্রো ভিডিও দিই, মানে এই যে আমি যে ভিডিওটি তৈরি করছি প্রায় 30 থেকে 40 মিনিট হবে। এবার এই 30 থেকে 40 মিনিট যদি আমি পুরোটাই গান দিয়ে থাকি তাহলে তো আমার এই টেক চ্যানেলের কোনো মূল্য থাকলো না। তারপরে কি হবে, আমার চ্যানেলটিতে প্রবলেম চলে আসবে, কমিউনিটি গাইডলাইন আসবে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আমার কাজ হচ্ছে টেক চ্যানেল বকবক করা, কথা বলা, বিভিন্ন রকম ইউটিউবের যে আপডেট আসে সেই আপডেটগুলো দিতে হয়। আপনাদের কিছু সমস্যা হলে সেই সমস্যাগুলো বোঝাতে হয়। আমি প্রথমে গান দিয়ে রাখি 20 মিনিট থেকে 25 মিনিট, কিন্তু আপনারা দেখেন 3 থেকে 4 মিনিট, ম্যাক্সিমাম হলে 5 মিনিট। তাহলে 20 মিনিট 25 মিনিট পর গিয়ে আমার গান, আমার কথা। আপনাদের তো আমার কথা পাওয়ার কথা নয়। তাহলে নিশ্চয়ই আপনারা আমার ভিডিওটি টেনে টেনে দেখে লাস্টে নিয়ে যাচ্ছেন। টেনে দেখে যদি লাস্টে নিয়ে যান তাহলে অবশ্যই আমার এই ভয়েস পাবেন। কিন্তু আপনারা যদি প্রথম থেকে সঠিকভাবে গান শোনেন তাহলে কিন্তু আমার ভয়েস আপনারা পাবেন না। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব, আমার 100K হতে একটু মানে হেল্প করুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা ইনবক্সে আসতে চান তারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, তারপরে ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা হলে অবশ্যই আমি সেই সমস্যার সমাধান করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে আবার একটি নতুন আপডেট নিয়ে এসছে। এই আপডেটটি হচ্ছে গভর্নমেন্টের কিছু রুলস আছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু নতুন রুলস নিয়ে এসছে। সেই রুলসগুলোই ইউটিউব আপডেট হিসাবে প্রকাশ করেছে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যে কোনো প্ল্যাটফর্মে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, কিংবা ইউটিউব হোক, কিংবা গুগল হোক, যেখানেই হোক না কেন, যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা
এই আপডেটটি অবশ্যই আপনার জানা দরকার। এই আপডেটটি হচ্ছে 3 আওয়ার্স আপডেট। ইউটিউবের একটি নতুন আপডেট এসছে, আপনার অবশ্যই এই আপডেটটি জানা দরকার। ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি রুলস নিয়ে এসছে, যারা এআই ভিডিও তৈরি করেন। এই রুলসটি আগে ছিল। আপডেটটি হচ্ছে, যদি আপনি এআই দিয়ে কোনো ভিডিও জেনারেট করে থাকেন, সেই ভিডিও যদি গভর্নমেন্ট মনে করে সঠিক নয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই প্ল্যাটফর্মকে গভর্নমেন্ট বলবে এই ভিডিওটিকে তুলে নিতে। যদি তুলে না নেয় তাহলে গভর্নমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আগে ছিল 36 ঘন্টার ভিতরে ভিডিওটি তুলতে হবে, মানে ভিডিওটি ডিলিট করে দিতে হবে। কিন্তু এখন গভর্নমেন্ট টাইম দিয়েছে 3 ঘন্টা। 3 ঘন্টার বেশি টাইম দেওয়া যাবে না। 3 ঘন্টার মধ্যে এই যে এআইয়ের ভিডিও, যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন আর সেই ভিডিও যদি গভর্নমেন্টের কাছে খারাপ মনে হয়, তাহলে সেই ভিডিও 3 ঘন্টার মধ্যে যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি দিয়ে থাকেন, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি ডিলিট হয়ে যাবে। আর যদি ডিলিট না হয় তাহলে গভর্নমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। যে কন্টেন্ট ক্রিয়েটার এআই দিয়ে ভিডিও তৈরি করেছেন তার বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবেন। তাই যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন একটি অপশন আছে, যখন ভিডিও আপনি আপলোড দিচ্ছেন অল্টারনেট কন্টেন্ট, সেখানে কেউ ইয়েস করে আবার কেউ নো করে। যারা এআই ভিডিও তৈরি করেন না তারা নো করেন। তাই যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন। এবার অনেকেই প্রশ্ন করেন যে আমি এআই দিয়ে থাম্বনেল তৈরি করেছি, তাতে কি কোনো প্রবলেম হবে? থাম্বনেল খুব একটা প্রবলেম হয় না। আপনি যদি কোনো ভিডিও এআই দিয়ে তৈরি করে থাকেন আর সেই ভিডিও যদি ইউটিউবে কিংবা যে কোনো ঘটনা না ঘটে থাকে, আপনি নিজের মন গড়া পছন্দ একটি ভিডিও তৈরি করলেন, কিংবা কোনো নিউজ তৈরি করলেন, কোনো কাউকে দিয়ে একটি মিম তৈরি করলেন, এগুলো যদি সরকারের চোখে খারাপ দেখায়, যে কোনো এআই ভিডিও আপনি তৈরি করতেই পারেন, কোনো প্রবলেম নেই। আপনি এআই ভিডিও তৈরি করতেই পারেন। তার জন্য কি করবেন? আপনি ইয়েস করবেন, অল্টারনেট কন্টেন্টের ওখানে ইয়েস করবেন। আর যারা বিভিন্ন রকম ফেক নিউজ তৈরি করেন, বিভিন্ন রকম এআই দিয়ে কাউকে বিকৃতি করে ভিডিও তৈরি করেন, দেখবেন অনেকেই প্রধানমন্ত্রী কিংবা আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিভিন্ন রকম এআই ভিডিও তৈরি করেন, অনেকে ফলস ভিডিও তৈরি করেন, অনেকে দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ফলস নেগেটিভ ভিডিও তৈরি করেন। এইসব জিনিসগুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকার একটি রুলস নিয়ে এসছে। 3 ঘন্টার মধ্যে এই সব ভিডিও যদি থাকে, সরকার যদি বলে যে এই ভিডিওটি সঠিক নয়, সঙ্গে সঙ্গে সেই প্ল্যাটফর্মের 3 ঘন্টার মধ্যে ভিডিওটি তুলে নিতে হবে। এই নিয়মটি আগে ছিল 36 ঘন্টা, কিন্তু সরকার এখন বলছে 3 ঘন্টা। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াই গান প্রতিনিয়ত আমার ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে পাবেন। এক এক করে প্রতিদিনই কিছু না কিছু আমি উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান আপলোড দিচ্ছি। তাই আজকেও তেমনই কিছু ভাওয়াইয়া গান আছে। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। এছাড়া আমি গিয়েছিলাম একটি নার্সারিতে। সেই নার্সারিতে আজকে কিছু নতুন ভিডিও, কিছু ফুল আছে, কিছু আপেল গাছ আছে, সেরকমই কিছু দৃষ্টিনন্দন দৃশ্য আছে, আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। আজকে কিছু ভাওয়াইয়া গান, উত্তরবঙ্গের রাজবংশী ভাওয়াইয়া গান, পাহাড়ি গান মোটামুটি আপনারা সবাই ভালোবাসেন, যে কারণে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি অবশ্যই প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জানা দরকার। সে ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম হোক, যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার শোনা দরকার। কেননা
ইন্ডিয়ান গভর্নমেন্ট একটি নতুন রুলস নিয়ে এসছে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য, বিশেষ করে যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন। এখন তো এআই পুরো ছেয়ে গেছে, এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো এআই কিনা আপনি সহজে বুঝতে পারবেন না। তাই অনেক কন্টেন্ট ক্রিয়েটার এআই দিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি করেন। সে নেগেটিভ ভিডিও আছে, পজিটিভ ভিডিও আছে, সব ধরনের ভিডিও আছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছে যে যদি সরকারের কাছে মনে হয় যে এই ভিডিওটি খারাপ, যে প্ল্যাটফর্মে ভিডিওটি আপলোড দেবে সেই প্ল্যাটফর্মকে গভর্নমেন্ট বলবে ভিডিওটি সরিয়ে নিতে। 3 ঘন্টা টাইম থাকবে, 3 ঘন্টার মধ্যে সেই ভিডিওটি ডিলিট করে দিতে হবে। আর যদি না হয় তাহলে যে প্ল্যাটফর্মে ভিডিওটি আপলোড হবে সেই প্ল্যাটফর্মের বিরুদ্ধে ইন্ডিয়ান গভর্নমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এমনকি যে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওটি তৈরি করেছেন তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনি যদি একজন এআই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে যখনই এআই দিয়ে ভিডিও তৈরি করবেন, যখন ভিডিও আপলোড করা হয় তখন একটি অপশন থাকে অল্টারনেট কন্টেন্ট। সেখানে কেউ ইয়েস করেন, কেউ নো করেন। যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন না তারা নো করেন, আবার যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন কেউ ইয়েস করেন, কেউ কিছুই করেন না, ছেড়ে দেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ইয়েস করবেন। যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন। এইবার অনেকে ভিডিও তৈরি করেন না এআই দিয়ে, অনেকে থাম্বনেল তৈরি করেন। এইবার থাম্বনেল তৈরি করলে কি কোনো প্রবলেম হবে? অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমি তো কোনো ভিডিও তৈরি করি না এআই দিয়ে, কিন্তু থাম্বনেল তৈরি করি। থাম্বনেল তৈরি করলে কি প্রবলেম হবে? থাম্বনেল তৈরি করলে কোনো প্রবলেম নেই, আপনি এআই দিয়ে থাম্বনেল তৈরি করতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু ভিডিও তৈরি করতে গেলে দেখা গেল এমন কিছু ভিডিও তৈরি হয় যে ভিডিওগুলো ফেক নিউজ দেওয়া হয় এবং বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক ভিডিও বানানো হয়। সেই সব ভিডিওগুলো মানে সমাজের পক্ষে খুবই ক্ষতি। তেমন কোনো ভিডিও তৈরি হলে সেই ভিডিওগুলোর জন্য অবশ্যই সরকার ব্যবস্থা নেবে, প্রয়োজন পড়লে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা আছে 97K। প্রায় 3 থেকে 4 মাস এখানেই দাঁড়িয়ে আছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেক ভিউয়ার্স আছেন যারা সবসময়ের জন্য আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার 100K সাবস্ক্রাইব হতে সাহায্য করুন। আজকে কিছু ভাওয়াইয়া গান আছে, সুন্দর সুন্দর ভাওয়াইয়া গান, অসাধারণ কিছু ভাওয়াইয়া গান আছে। সেই ভাওয়াইয়া গানগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, পছন্দসই গান। এবং আজকে কিছু সুন্দর সুন্দর ফুলের দৃশ্য দেখাবো। আমি গিয়েছিলাম একটি নার্সারিতে। সেই নার্সারিতে বিভিন্ন রকম ফুল আছে, ফল আছে, সেখানে কমলালেবু আছে, প্রচুর কমলালেবু পেকে আছে, সেই সব কিছু দৃশ্য। আজকের ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে যেতে চাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আমার সাথে যোগাযোগ করেন, আমার ইনবক্সে আসেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ইনবক্সে আসার আগে আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, তারপরে ইনবক্সে আসুন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেই সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যতটা সম্ভব হেল্প করার আমি করব, কিন্তু তার আগে অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন। আর আপনারা যদি কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন। আমি দেখলাম একজন কমেন্টস করেছিলেন যে 2-3টে গান দিয়ে আমি বকবক করছি। আমার বকবক করারই মানে কথা, আমার হচ্ছে টেক চ্যানেল। আমি যদি প্রো ভিডিওটি মানে এই যে আমি যে ভিডিওটি তৈরি করছি প্রায় 30 থেকে 40 মিনিট হবে। এবার এই 30 থেকে 40 মিনিট যদি আমি পুরোটাই গান দিয়ে থাকি
তাহলে তো আমার এই টেক চ্যানেলের কোনো মূল্য থাকলো না। তারপরে কি হবে, আমার চ্যানেলটিতে প্রবলেম চলে আসবে, কমিউনিটি গাইডলাইন আসবে, চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। আমার কাজ হচ্ছে টেক চ্যানেল বকবক করা, কথা বলা, বিভিন্ন রকম ইউটিউবের যে আপডেট আসে সেই আপডেটগুলো দিতে হয়, আপনাদের কিছু সমস্যা হলে সেই সমস্যাগুলো বোঝাতে হয়। আমি প্রথমে গান দিয়ে রাখি 20 মিনিট থেকে 25 মিনিট, কিন্তু আপনারা দেখেন 3 থেকে 4 মিনিট, ম্যাক্সিমাম হলে 5 মিনিট। তাহলে 20 মিনিট 25 মিনিট পর গিয়ে আমার গান, আমার কথা, আপনাদের তো আমার কথা পাওয়ার কথা নয়। তাহলে নিশ্চয়ই আপনারা আমার ভিডিওটি টেনে টেনে দেখে লাস্টে নিয়ে যাচ্ছেন। টেনে দেখে যদি লাস্টে নিয়ে যান তাহলে অবশ্যই আমার এই ভয়েস পাবেন, কিন্তু আপনারা যদি প্রথম থেকে সঠিকভাবে গান শোনেন তাহলে কিন্তু আমার ভয়েস আপনারা পাবেন না। আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব, আমার 100K হতে একটু হেল্প করুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা ইনবক্সে আসতে চান তারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, তারপরে ইনবক্সে আসুন। যে কোনো সমস্যা হলে অবশ্যই আমি সেই সমস্যার সমাধান করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।